হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসপি লুপ। পিএসপিতে মোট 4 ধরনের লুপ আছে: ফর লুপ, হোয়াইল লুপ, ফর ইচ লুপ আর ডু হোয়াইল লুপ। এই 4 ধরনের লুপের সিনট্যাক্স আলাদা এবং এদের ব্যবহারের উদ্দেশ্য আলাদা, এবং সেই সাথে সাথে কিছু মিসকনফিউশন থাকে। সেই কনফিউশনগুলো আমরা এখন এই ভিডিওতে সমাধান করব। তো এই ভিডিওটা একটি দারুণ ভিডিও হতে চলেছে, তো তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করি। তো সর্বপ্রথম আমি আমার জ্যাম্প সার্ভারটি চালু করব। আমি লিখবো এক্স এ জ্যাম্প, এখানে অ্যাপাচি স্টার্ট, মাইস্কুল স্টার্ট। ও আরেকটা বিষয় তোমরা মনে রাখবা, তোমার যখনই প্রজেক্টটা শেষ করবা অথবা কম্পিউটার অফ করবা, প্রতিবার কিন্তু এই অ্যাপাচি আর মাইস্কুলটা নিজে হাতে স্টপ করবা, নাহলে এটা কোনো একটা ফাইলে সমস্যা হয়ে গেলে পরবর্তীতে খুব ঝামেলা করে আর কি। এবং আমাদের এই সার্ভারের এখানে আমরা ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডের এখানে আমি লিখবো আমার ফাইল, মানে আমার প্রজেক্টের নাম। আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট। আচ্ছা, মাই প্রজেক্ট, এটা মূলত আমার ইন্ডেক্স স্পেস। এবার আমি চলে যাব আমার এডিটরে, ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আমার অলরেডি ওপেনই আছে মাই প্রজেক্ট। আচ্ছা, সবগুলো থাকার পর এবার আমি লুপ নামক একটি নতুন পিএসপি ফাইল নেব, loop.php, এবং এইখানে ঠিক আছে আমি এখানে সেট করে দিলাম লুপ, লুপ। ও আর একটা কথা, তোমরা এই ভিডিওর নোট এবং এই সোর্স কোডটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখানে পিএসপি, আচ্ছা পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ। এখানে আমরা এখন পিএসপি কোড লিখবো। আমি একটু স্ক্রিন সাইজ একটু ছোট করি, খুব সুন্দর লাগছে। সর্বপ্রথম আমরা দেখবো ফর লুপ। তো ফর লুপ খুব সিম্পল একটা কথা। আচ্ছা, আমরা মূলত লুপ ব্যবহার কেন করি? দেখো, এমন সময় এমন ধরো আমরা একই ধরনের কাজ বারবার করছি, এই এই সমস্ত ক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করে থাকি। যেমন ধরো তোমাকে যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত নাম্বার প্রিন্ট করে দেখাও, তাহলে তুমি কি লেখা ইকো 1, ইকো 2, ইকো 3 এভাবে করবা, তাহলে কি অনেকটা টাইম লাগবে। 100 পর্যন্ত তাও করা যাবে, কিন্তু যদি বলা হয় 1000 বার করো, তাহলে কি এটা অনেকটা বিরক্তিকর লাগবে এবং ফাইল সাইজ হিউজ হয়ে যাবে এবং ম্যানেজ করা কঠিন হবে। তো এই সমস্ত কাজ আমরা লুপের মাধ্যমে করতে পারি, অর্থাৎ 1000 বারে হোক বা 1,00,000 বারই হোক, আমরা একটা লুপের ভিতরে বারবার একই কাজ করতে পারি। তো এই সমস্ত ক্ষেত্রে এই জন্য আমরা লুপ ব্যবহার করি। তো চলো আমরা ফর লুপের একটা এক্সাম্পল দেখি। এবার আমরা লিখবো ফর প্রথমে খেয়াল করো, প্রথমে আছে একটা $i, এটা একটা ভেরিয়েবল অ্যাসাইন করা হলো। এবার হলো ইনিশিয়াল পয়েন্ট। ফর লুপ, একটা ফর লুপ, তারপর থাকে প্যারেন্থেসিস এবং তার এই কার্লি ব্র্যাকেট মানে তার হলো কোড ব্লক। এই ফর লুপের ভিতরে 3টা অংশ থাকে। প্রথম অংশটা আছে ইনিশিয়াল, দ্বিতীয়টা অংশ আছে শর্ত, আর তৃতীয়টা আছে ইনক্রিমেন্ট। এর মানে কি, দেখো প্রথমে আমরা একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করি, ঠিক আছে, এবং তার ভিতরে 0 হতে পারে, 1 দিতে পারে, আমরা লুপটা কোন কাউন্টার থেকে শুরু করতে চাই সেটা। দ্বিতীয়ত হচ্ছে শর্ত, অর্থাৎ যতক্ষণ না এই লুপটা ট্রু রিটার্ন করে ততবার ইটারেশন করতে থাকবে, এবং যখন এটা ফলস রিটার্ন করে এই শর্তটা, তখনই এই লুপটা ব্রেক হয়। তৃতীয় প্যারামিটারটা হচ্ছে আপডেট। এই আপডেট কি, মূলত আমরা প্রতিবার ইটারেশনের পর আমাদের ভেরিয়েবলটা আপডেট করি, ইনক্রিমেন্ট করি, যাতে আমাদের এই শর্তটা একটা পর্যায়ে ফ্লাপ হয়, না হলে কি হবে, এটা ইনফিনিটি লুপ হয়ে যাবে। তো আমরা দেখো একটা ইনিশিয়াল পজিশন নিলাম 0, এবং এটা শর্ত দিলাম আর যতক্ষণ ছোট 10 থেকে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে, এবং ক্রমাগত আয়ের মান প্রতি ইটারেশনে এক এক করে বৃদ্ধি পাতে থাকবে, অর্থাৎ ইনক্রিমেন্ট। এরপর আমরা এখানে জাস্ট ইকো করবো, ইকো $i এবং সেমিকোলন, এবং আমরা এখানে একটা ট্যাগ লাগাবো বিআর ট্যাগ। আমি কনক্যাটিনেশন করলাম ডট বিআর। এবার যদি এটাকে আমি এখন কল করি, তো মাই প্রজেক্ট loop.php, 1 2 3 4 5 6 7 8 9। এখানে কি হচ্ছে আমি একটু আবার ব্যাখ্যা করি। আমরা 0 থেকে শুরু করলাম, তখন আয়ের মান 0 হলো, এবং 0 10 থেকে ছোট, তখন এটা ট্রু হলো এবং এই কোডটা এক্সিকিউশন হলো, এবং ওই ইটারেশনের পরেই আয়ের মান কি, অর্থাৎ 0 থেকে 1 বৃদ্ধি পেলো, 1 যোগ করলাম, তারপরে ইটারেশন সেম, অর্থাৎ এখানে 1 ছিল
1 কিন্তু 10 থেকে ছোট, তাও ট্রু রিটার্ন করলো, তখন এটা এক্সিকিউশন হলো। এভাবে চলতে চলতে যখন 9 আসলো, দেখো যখন এখানে 9 ছিল, 9 কিন্তু 10 থেকে ছোট, তখন ইটারেশন করলো, কিন্তু যখন এখানে ইনক্রিমেন্ট হলো তখন এটা 10 হয়ে গেল। 10 হওয়ার পর এটা যখন 10 হলো, 10 হওয়ার পর 10 কিন্তু 10 থেকে ছোট না সমান, তখন এটা ফলস রিটার্ন করলো, তখন কিন্তু আর এই কোডটা এক্সিকিউশন করিনি। তো ফর লুপ কিভাবে ব্যবহার করে আশা করি বোঝা গেল। এরপরে আমরা দেখো ফর ইচ লুপ। আচ্ছা, ফর ইচ লুপ কেন মূলত ব্যবহার করা হয়? আমরা মূলত ফর ইচ লুপ ব্যবহার করে থাকি অ্যারের জন্য, অর্থাৎ একটা অ্যারের প্রত্যেকটি ডাটা একবার ইটারেশনের জন্য আমরা ফর ইচ লুপ ব্যবহার করে থাকি, এবং এর সিনট্যাক্সটা মোটামুটি সহজ। তো আমি একটা অ্যারে নেব, তো আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স, এখানে এ আর আর, অ্যারে নিলাম ফাংশন, অ্যারে ফাংশনের সাথে আমরা এখন অ্যারে ডিফাইন করি। তো আমি এখানে নিলাম ডাটা 1, তারপরে ডাটা 2, ডাটা 3, মোট 3টা অ্যারে আইটেমে নিলাম, এবং এরপরে আমি এখন লুপ চালাবো। তো আমরা ফর ইস প্রথম অংশটা খেয়াল করো, ফর ইসের ভিতরে প্যারেন্থেসিস, তার ভিতরে তার নিচে কোড ব্লক। তো প্রথম ভেরিয়েবলটা মূলত ইন্ডিকেট করে আমরা কোন অ্যারের উপর লুপটা চালাতে চাই সে অ্যারে। তো ভেরিয়েবলের এখানে দেবো আমি এক্স, এবং অ্যাজ এর পর কি আর ভ্যালু, এই কিটা মূলত হচ্ছে আমার ইন্ডেক্স, এবং ভ্যালুটা হচ্ছে তার ডেটা। আমরা এখানে চাইলে শুধু ভ্যালুটাও নিতে পারি ফর ইস, এবং আমি এখানে একটা প্যারেন্থেসিস দেবো, সরি সেমিকোলন দেবো। দেওয়ার পর আমি এবার এখানে ইকো করব, ইকো $সাইন ভ্যালু নেব বিআর ট্যাগ, অর্থাৎ ব্রেক নেব প্রত্যেক ইটারেশনের পর পর, এবং সবার শেষে একটা সেমিকোলন। এবার যদি আমি এটাকে রান করাই, আমি এখানে আসবো, এখানে জাস্ট একটা রিফ্রেশ করব। আচ্ছা, উপরের কোডগুলো আমি আগে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পর এবার রিফ্রেশ করলে 1 2 3 হারা যাবে। তো ডাটা 1, ডাটা 2 আর ডাটা 3। তো একটা অ্যারে আইটেমের উপরে লুপ চালানোর জন্য আমরা মূলত ফর ইচ লুপ ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখব while লুপের উদাহরণ। তো আমরা এখানে এটাকে কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করার পর এবার আমরা একটা while লুপ নেব। তো while লুপের সবার বাইরে একটা ভেরিয়েবল অ্যাসাইন করা লাগে। সাপোজ আমি এখানে অ্যাসাইন করলাম আই, এটা 0 থেকে স্টার্ট শুরু। এরপরে while while এর পর প্যারেন্থেসিস, এই প্যারেন্থেসিসের ভিতরে মূলত আমরা এক্সপ্রেশন লিখি। এই এক্সপ্রেশনটা যদি সলভ হয়ে ট্রু রিটার্ন করে তাহলে আমাদের এই while লুপের কোডগুলো এক্সিকিউশন হয়, আর যদি এখানে ফলস রিটার্ন করে তাহলে এটা এক্সিকিউশন হয় না। তো সাপোজ আমি এখানে নিলাম আই গেট লেস দেন অর ইকুয়াল 10, অর্থাৎ আই যতক্ষণ 10 থেকে ছোট বা সমান আছে ততবার এই ইটারেশনটা চলতে থাকবে। এরপরে আমরা কোড লিখি ইকো $সাইন আই বিআর ট্যাগ, এবং সবার শেষে সেমিকোলন। আরেকটা কাজে বাকি, এই লুপের শেষে আমরা আইকে ইনক্রিমেন্ট করব। আমরা যদি আইকে ইনক্রিমেন্ট না করি তাহলে এটা ইনফিনিটি লুপ হয়ে যাবে এবং এটা ব্রাউজার ক্র্যাশ করবে। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত ইটারেশন হয়েছে। আচ্ছা, সাপোজ আমরা এই কোডটা দিলাম না, অর্থাৎ ইনক্রিমেন্ট না করলাম, এবার কি হবে? এবার এটা কিন্তু একটা ইনফিনিটি লুপ হয়ে যাবে। খেয়াল করো, while এর পর এখানে শর্ত, while i এর মান ছিল 0 কিন্তু 10 থেকে ছোট, এটা ট্রু, তো এটা এক্সিকিউশন হলো। কিন্তু i এর মান আমরা যদি while লুপের ভিতরে কখনোই না বাড়াই, অর্থাৎ ইনক্রিমেন্ট না করি, এটা কখনো 10 পর্যন্ত যাবে না, এবং এটা আবারও 0ই থাকবে। আবারও 0 আসবে, তখন আবার ফের এটা ট্রু রিটার্ন করবে, আবার এক্সিকিউশন হবে, আবার ফের এটা 0 থাকবে, এটা 10 হবে, আবার ফের এটা ট্রু রিটার্ন করবে, এবং আবার ফের এক্সিকিউশন থাকবে। এইভাবে চলতে চলতে এটা ইনফিনিটি লুপ হয়ে যাবে। যদি আমি এটাকে রান করে দেখাই তো এটা ক্রাশ করার কথা, 0 0 0 0 0 0, এটা ক্রমাগত 0 0 0 0 প্রিন্ট করেই চলেছে। আচ্ছা, আমরা এটাকে আনকমেন্ট আউট করলাম এবং সেভ করলাম। সেভ করার পর জাস্ট এটা একবার রিফ্রেশ দিলাম। ব্রাউজারের কি অবস্থা, তো হ্যাং হয়ে গেছে পুরোপুরি। আমি যদি এটাকে আবার রিলোড করি, এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো ডু while লুপ। ডু while লুপ মূলত কি করে দেখো, while লুপ এটা যদি শর্ত ট্রু রিটার্ন না করে তাহলে কি এই কোডগুলো এক্সিকিউশন হয় না। কিন্তু ডু while লুপের বেলায় উল্টাটা, মানে ডু while লুপের বেলায় একবার কোড এক্সিকিউশন হয় তারপরে শর্ত চেক করে। তো চলো তার একটা এক্সাম্পল আমরা দেখি। তো আমি এটাকে সবগুলোতে কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পর আমি ডু while স্ট্রাকচারটা এমন, আগে ডু, তারপরে while। তো
আমরা এখানে ডোর নিচে কোড লিখলাম ইকো $i বিহার ট্যাগ, এবং আমরা এখানে সেমিকোলন লাগালাম, এবং আমরা এখানে i less than 10, ঠিক আছে। এবং এখানে কিন্তু আইটা প্লাস করা লাগবে, মানে ইনক্রিমেন্ট করা লাগবে। তো আমি ডু এর ভিতরে i প্লাস প্লাস দিলাম, $i প্লাস প্লাস। এবার যদি আমি এটাকে চালাই তো এটাও সেম জিনিসই প্রিন্ট করবো। তো আমি এখানে 1 থেকে 100 পর্যন্ত করি, সুন্দর লাগবে, কারণ কিন্তু 10 পর্যন্ত একবার আসে। আমি যদি রিফ্রেশ করি তো এখানে 1 থেকে 100 পর্যন্ত ডাটা প্রিন্ট করেছে। সরি, এখানে 40 থেকে করেছে, 40 থেকে করার কথা না। এখানে আমার আই ইনিশিয়াল ভ্যালু ছিল 0, এখানে কিন্তু 0 থেকেই শুরু হয়েছে এবং এটা পরবর্তীতে ইনক্রিমেন্ট হয়েছে। তারপরে শর্ত চেক হলো, শর্ত চেক হয়ে যদি শর্তটা ট্রু রিটার্ন করে আবার ফের এটা মানে লুপের ভিতরে আসবে, আবার এটা আবার ফের এক্সিকিউশন হবে, এবং যতক্ষণ না এই শর্তটা ফলস রিটার্ন করছে ততক্ষণ এটা চলতেই থাকবে, ঠিক আছে। আর এই ডেটাগুলো আমার প্রিন্ট করার কথা ছিল 0 থেকে 100 পর্যন্ত, কিন্তু আমি যদি এটাকে রিফ্রেশ করি এটা 41 থেকে দেখাচ্ছে। মূলত এটা 41 থেকে না, এটা আমার ব্রাউজারের সমস্যা। যদি ইন্সপেক্ট করে সোর্স কোড একটু দেখায়, এখানে ডিপ এই1 দেখো, এখানে কিন্তু আমার শুরু হয়েছে ঠিক 0 থেকে শুরু হয়েছে, আমার যেহেতু 0 ছিল, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক একটা না 100 পর্যন্ত ডাটা আছে। তাহলে কি এটা আমার মূলত ব্রাউজারের সমস্যা, বাদবাকি কোড পিএইচপি কোড ঠিকই আছে। আচ্ছা, এবার আমরা দেখব, আমরা ফর লুপ দেখলাম, ফর ইচ লুপ দেখলাম, হোয়াইল লুপ দেখলাম, ডু হোয়াইল লুপ দেখলাম। এবার আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট দেখবো। এটা মূলত ব্রেক অ্যান্ড কন্টিনিউ কেন ব্যবহার করা হয়, মূলত আমাদের একটা পর্যায়ে দেখা যাচ্ছে আমরা একটা স্পেসিফিক কাজ করার পর আমরা চাই না আমাদের লুপটা আর চলুক, তো সেখানে ব্রেক করার প্রয়োজন। তো এই সমস্ত জায়গায় আমরা ব্রেক কিওয়ার্ডটি ব্যবহার করে থাকি। যেমন আমি যদি এটাকে কমেন্ট আউট করি, সাপোজ আমি ডু হোয়াইলকে আনকমেন্ট করলাম, আনকমেন্ট করার পর আমি এটাকে একবার জাস্ট রিফ্রেশ করব, এটাকে হাঁটালাম, দেখো এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত ডাটা প্রিন্ট করছে। আমি চাই যখনই আমার এই লুপটা 5 পর্যন্ত হোক, মানে আয়ের মান 5 হোক, তখনই কি এটা ব্রেক করুক, এবং আমি চাই না আর এটা চলুক। তো আমি এখানে শর্ত দেব যে ইফ এর পর কন্ডিশন যে $i ইকুয়াল টু 5, যখনই i ইকুয়াল টু 5 হোক আমরা তখনই কি চাই একটা ব্রেক। সেটা ইফের একটা শর্ট হ্যান্ড মেথড, আমরা চাইলে এখানে কার্লি ব্র্যাকেট দিয়েও করতে পারতাম, তবে শর্ট হ্যান্ড মেথড যখন আমরা ইফ কন্ডিশনে ব্যবহার করবো তখন একটা জিনিস খেয়াল রাখবে, এটা কিন্তু এক লাইনে হওয়া লাগবে। আচ্ছা, এখানে খেয়াল করো, যখনই আয়ের মান পাস হবে তখনই শর্তটা ট্রু হবে এবং এই লুপটা ব্রেক হবে, এবং এই লুপটা আর পরবর্তীতে এক্সিকিউশন করবে না, অর্থাৎ এটা এখন 5 পর্যন্তই প্রিন্ট করবে, তার ওইগুলা প্রিন্ট করবে না। 1 2 3 4 5, তাহলে ব্রেক স্টেটমেন্টটা কি করে বোঝা গেল। এবার আমরা কি করবো, কন্টিনিউ স্টেটমেন্টটা দেখবো। আচ্ছা, কন্টিনিউ স্টেটমেন্টটা একটা স্পেসিফিক ইটারেশনকে স্কিপ করে। যেমন সাপোজ এই শর্তটা আমি একটু উপরে রাখবো, রাখার পর এখানে যদি আমরা ব্রেক না দিয়ে কন্টিনিউ দিতাম, কন্টিনিউ কেনটা কিওয়ার্ড কন্টিনিউ দিতাম, তাহলে কি হতো, দেখো আয়ের মান যখনই পাস হতো তখনই এটাকে স্কিপ করতো, অর্থাৎ নিচের কোডগুলো আর এক্সিকিউশন হতো না, একবারে ডাইরেক্ট আবার ফের উপরে চলে যেত, এবং এটা 5 বাদে 1 2 3 4 6 7 8 9 10 পর্যন্ত প্রিন্ট করবে। যদি আমি এটাকে একটু দেখাই, রিফ্রেশ, সার্ভার কি ব্লক হয়ে গেল। ও আচ্ছা, মূলত সমস্যাটা হচ্ছে কি, আমাদের এখানে যখনই হোয়াইল লুপ আমরা ইউজ করলাম, ইউজ করার পর যখন এটা পাস হলো এখান থেকে কন্টিনিউ হলো এবং নিচের কোডগুলো আর এক্সিকিউশন হলো না, অর্থাৎ আমার কিন্তু আয়ের মান আর ইনক্রিমেন্ট হয়নি, অর্থাৎ এটা পাসই আছে এবং বারবার একই লুপের ভিতরে, ইনফিনিটি লুপের ভিতরে এটা ফাঁসি গেছে। তো এই আইকে আমরা আগে ইনক্রিমেন্ট করবো, এখন এটাকে সবার উপরে তুললাম, ঠিক আছে। তোলার পর এবার আশা করি ব্রাউজারটা যেহেতু ক্র্যাশ হয়েছে, আচ্ছা আমি রিফ্রেশ করলাম, এবার কি ঠিক আছে। আর আগে ইনক্রিমেন্ট করা এই জন্য 1 থেকে শুরু হয়েছে এবং 10-এর পরেও 11 প্রিন্ট করেছে, এবং দেখো এখানে 5 কিন্তু স্কিপ করেছে, 5 কিন্তু আমার প্রিন্ট হয়নি, একবারে 6, 4-এর পরে 6। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল আমরা কন্টিনিউ কেন ব্যবহার করে থাকি। আমরা এই কন্টিনিউ এবং ব্রেক কিওয়ার্ডটা আমরা যে কোনো ইটারেশন, অর্থাৎ যে কোনো লুপের ভিতরে, আমরা ফর লুপ, ফর ইচ লুপ, ডু হোয়াইল লুপ সবার ভিতরে আমরা ব্যবহার করতে পারি, কোনো প্রকারের সমস্যা নেই। তো আমি যদি এটাকে ফর লুপের ভিতরে ব্যবহার করে দেখাই, যে ইকো আছে, ঠিক আছে, আমি জাস্ট কন্টিনিউ করলাম 5কে, এটাকে কপি করলাম, এটাকে এখানে পেস্ট করলাম। অবশ্যই আমার এটা এখন হয়তো কমেন্ট আউট থাক,
যদি দেখো এখানে আয়ের মান 0 থেকে শুরু হয়েছিল এবং একটা লুপের ভিতরে ইনক্রিমেন্ট হচ্ছিল, এবং আয়ের মান যখনই পাস হবে তখন এটা কন্টিনিউ হবে, অর্থাৎ আয়ের মান আর ইকো প্রিন্ট করবে না, অর্থাৎ 5 নম্বরের জন্য আর প্রিন্ট করবে না। যদি এটা আমি রিফ্রেশ করি তো পাবো দেখো 1 2 3 5 4 5 9 6 7 8 9। তাহলে এটা আমরা কন্টিনিউ এখানে ব্যবহার করতে পারি, আমরা এখানে চাইলে ব্রেক ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হওয়ার কথা না। তো 1 2 3 4 0 1 2 3 4 4 হওয়ার পর যখনই 5 হলো তখন লুপটি ব্রেক হলো এবং নিচের কোডগুলো এক্সিকিউশন হওয়া বন্ধ হয়ে গেল। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।